মাকড়সা জাল করছে, পরিষ্কার করে দিই। খালি ডাকতেছে, বুঝছি। আপা আবার একটা বেটা হাতি সরাতে ডাকতেছে। যাও, আমার নির্দেশ পালন করো। সত্যি বাবা, আমি ওয়াল পরিষ্কার করতেছিলাম, কিন্তু ওই মহিলা আমার হাত পাইকে দিছে। একই বনে বাস করে বনের পশুগুলোকে জানে না? বাঘ ভয় থাকলে পশুগুলোকে শান্ত থাকতে হয়, নাকি ভুলে গেছে? পশুগুলোর মনে রাখা উচিত, বাঘ যখন হুঙ্কার দেয় তখন বাঘের থাপা থেকে কেউ রক্ষা পায় না। জানোয়ার জানোয়ারকে সহজেই চেনে, তাই ওই বনের জানোয়ারের নেতাকে বলছি, তার কি জানা নেই বনে যখন সিংহী থাকে তখন সে বনের বাঘকেও হিসাব নিকাশ করে পা ফেলতে হয়। সাহস থাকে তো সিংহীর সামনে এসে সিংহীর শক্তি দেখে যা। তোর মতো রয়্যাল বেঙ্গল টাইগারের কথা জানা নেই? আমার একটি আঘাতে তোর সমস্ত শরীর ভেঙে চুরমার হয়ে যাবে। তাই বলছি, এখনো সময় আছে, শরীর করে কথা বল। তোমার মতো শিয়াল কি করতে পারে তা আমার ভালো মতোই জানা আছে। একটা কথা মনে রেখো, ডোরা কাটা দাগ থাকলেই বাঘ হওয়া যায় না। তাহলে তুই দেখলে বাঘের ক্ষমাগুলো ফোন কর। এই কেমন সিংহে, আমি তোকে দেখবো। হ্যাঁ হ্যাঁ, ক্ষমতা থাকে তো এদিকে আয়। আমার গায়ে হাত তুলেছি, তোকে যেদিন আমি আমার হাতে নাগালে পাবো সেদিন তোর রক্ত দিয়ে আমি গোসল করবো। আমার মাথার রক্ত ঠান্ডা হবে না। তুই যে মুখ দিয়ে আমার রক্ত দিয়ে গোসল করার কথা উচ্চারণ করেছিস, তো সেই দিক কেটে আমি কুকুর বিড়াল দেখা হবো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বসো বসো বসো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা রে, ওরে বাবা, মা, আজ তুমি আমার জীবন বাঁচালে। জি স্যার, ওরা আপনাকে মারার জন্য প্ল্যান করেছিল, নইলে ওকে গুলি করে দৌড়ে পালালো কেন? স্যার, নিজেকে সেভ করার জন্য আপনার কেয়ারফুলি চলবেন। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি শিক্ষিতা। জি স্যার, আমি গ্রাজুয়েট। গ্রাজুয়েট মেয়ে হয়ে তুমি গার্মেন্টসের সামান্য মেশিন সেকশনে কাজ করছো? ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছি। তাছাড়া বর্তমানে বাংলাদেশের চাকরির যে অবস্থা, তবু একটা কিছু করে দিন চালাচ্ছি। তুমি খুব বুদ্ধিমতী ও জ্ঞানী। আমি জেনে শুনে তোমাকে এখানে কাজ করতে দিতে পারি না।
তুমি যদি মনে করো তোমার উপকারের প্রতিদান দিচ্ছি তাহলে ভুল হবে। আজ থেকে তুমি আমার প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাজ করবে। আমি কোম্পানির চেয়ারম্যান এবং আমার ছেলে সবুজ এমডি, সেই সব দেখাশোনা করে। বর্তমানে সিঙ্গাপুর আছে। স্যার আমি সব জানি, তবে না, কোনো তবে নয়। ঠিক আছে, আপনি যখন বলছেন। চলো, আজ থেকেই তুমি আমার প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাজ করবে। ওকে, কাম অন।